কী ধান বলে খিরকুলি ধান। আমরা যেহেতু এই রেস্টুরেন্টে ভালো ভালো হোটেলে এই খিরকুলি ধান আমরা বিরিয়ানি চাল বিলি যে ভাতটা খাই সেই ধানটাই। এই ধানটা খুব সুস্বাদু। আমি এই রাস্তার পাড়ে লাগাইছি, তা আমার এই ধানের লোক দেখি দুপুরের সময় ধানের একটা ঘ্রাণ বাড়ে, এর সেন বাড়ে। এই সেন বাড়োয় তা মানুষ দেখি বলে যে ভাই কী ধান লাগাইছ, এ দুপুরে যায় তাই এর সুগন্ধ পাই আমরা, খুব ভালো সুগন্ধ। আমি বলি কি এটা হচ্ছে খিরকুলি ধান। তা খিরকুলি ধানটা আসলে সুন্দর, দেখতেও সুন্দর, সোনালি কালার এবং খাতেও খুব সুস্বাদু। এই ধান চাষ করতে কেমন জায়গা উপযোগী? এ ধানটা উপযোগী ভালো, মানে একটু নর্মাল জায়গা হলেও ভালো, কোনো ব্যাপার না, বেশি উর্বরতা লাগে না। এর ফসলে দেখা যাচ্ছে খরচ কম। এ যেমন সার একবার দিলেও হয়, দুবার স্প্রে করলাম এই। তাছাড়া এতে বেশি সার দিলে এই ধানটা ভালো হয় না। এই ধানটা বেশি সার দিলে কি হয় যে ঝাপসায় যায়, ঝাপসায় গেলে পড়ে যায়, চিটি হয়ে যায়, পাতা হয়ে যায়, এতে নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি এই ধান চাষের জন্য পানিতে বেশি উপযোগী করে থাকে কৃষকেরা। পানিতে হয় তার কারণ হচ্ছে এ ধানটা অনেক লম্বা হয়, পানি সেজন্যতে এটা পানিতে হয়। তবে পানির সাথে ডাঙায় বিশেষ করে ধান বেশি ভালো হয়। পানিতে দেয় কি জন্য, এই জিনিসটা যখন বুড়ি যায় তখন এদের লম্বা হয়ে যায়, তখন আর এ ধানে আর পানি লাগে না, সেজন্য এরা অনেকে পানিতে এই ধানটা রোপণ করে। আচ্ছা, এই ধান যখন আমরা হারভেস্ট করি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা লম্বার জন্য? হয়, লম্বার জন্য হয়। যেমন হচ্ছে এই ধানটা বেশি লম্বা হলে যখন বাল ঝুলি পড়ে তখন হচ্ছে ধানটা পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। যদি কেউ সার মাটি বেশি দেয় তাহলে পড়ে যায়। আর আমি তো এতে মনে হয় এই 7 কাঠা জমিতে আমার মনে হয় আমি 10 কেজি সারও দিই এতে। আর কীটনাশক আছে আমি 2বার স্প্রে করেছি এই। 33 শতকে বিঘা, 1 বিঘাতে কেমন খরচা হয়? খরচ খুবই কম। সার যেহেতু মনে হয় এই শুরু থেকে লাস্ট পর্যন্ত ধান পাকা পর্যন্ত মনে হয় 20 কেজি সারও দেওয়া পড়ে না। আর শ্রমিক কেমন ব্যবহার করতে হয়? শ্রমিক কি, এতে কোনো খরচই হয় না। একবার হয়তো দুবার নিংড়িতে হয়, নিংড়ানি পরে তারপরে আর কিছু করাই লাগে না। তারপরেও আমরা 1 বিঘাতে কেমন খরচা করি? 1 বিঘাতে মনে হয় দেখা যাচ্ছে যে এখন তো জনের দাম 500 টাকা করে, হয়তো 5টা জন লাগবে এই। আর সার মাটি যা লাগে এই দিয়ে টোটালি মনে আছে ওই 2000-2500 টাকা খরচ হবে। আর খরচা বাদে এককালীন সময়ে আমরা এখান থেকে কত টাকা উপার্জন করতে পারি? এতে যেহেতু দেখা যাচ্ছে যদি ধান ভালো হয়ে যায়, যদি বিঘা প্রতি 10 মণ ধান হয় কিংবা 8 মণ ধান হয়, এই হিসেবেই দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম হয়তো 2500 টাকা করে মণ বিক্রি করলাম। এই 25 টাকা মণের হারে যা আসবে সেইটা আসবে। আমরা এই জাতের ধান চাষ করে অল্প টাকা খরচে অধিক টাকা উপার্জন করতে পারি। হ্যাঁ, অধিক টাকা উপার্জন করি। তার কারণে ধানটা যদি সেভাবে চাষ করা হয়, মানে সবসময় খেয়াল রাখতে হবে যে এই ধানটার কখন কোনটা রোগ আসতেছে, এটা দেখাশুনো করার পরে যদি কোনো রোগ ব্যাধি না আসে তাহলে আমরা অবশ্যই আমরা এতে লাভবান হব। তবে কি, যে কোনো চাষ করতে গেলে একটু পরিশ্রম করা লাগবে, হ্যাঁ, খেয়াল করা লাগবে। একটা ভুঁইতে চাষ করতে গেলে সপ্তাহে না হলেও 2 দিন আসা লাগবে। 2 দিন আসি দেখতে হবে, তার চতুর্পাশে ঘুরতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে যে এই জিনিসটা কোনো সমস্যা আছে কি না। যখন সমস্যা থাকবে তখন একটু